হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 8ই জ্যৈষ্ঠ 22শে মে বুধবার নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী বা ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। এই দিনে নরসিংহদেবের কথা শ্রবণ করতে হয়। সতী নারীর কর্তব্য হচ্ছে তাহার স্বামীর গুণকীর্তন করাই হলো সতী নারীর কর্তব্য। তদ্রূপ সাধুদেরও কর্তব্য হচ্ছে যেদিন ভগবানের বা বৈষ্ণবদের আবির্ভাব তিরুভাব তিথি বা ভগবানের আবির্ভাব, সেই দিনে সেই ভগবানের কথা, সেই বৈষ্ণবদের কথা আলোচনা করতে হয়। তো আজ অর্থাৎ আগামী 8ই জ্যৈষ্ঠ 22শে মে বুধবার নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী। আপনারা নৃসিংহদেবের কথা শ্রবণ করেছেন। সত্যযুগের কথা, ভগবান যেখানে বাস করেন বৈকুণ্ঠে, সেই বৈকুণ্ঠে দুইজন দাঁড়ি ছিলেন। সে দাঁড়ি অর্থাৎ প্রহরী ছিলেন। সেই প্রহরী দুইজনের নাম হলো জয় আর বিজয়। সে জয় আর বিজয় একসময় ভগবানকে দর্শন করার জন্য চতুর্শন সনক, সনত, সনন্দ, সনত কুমার এই চারজন এসেছিলেন ভগবানকে দর্শন করবে বলে। দেখতে তারা ছোট ছোট বালকের মতন, পঞ্চম বৎসরের মতন অর্থাৎ 5 বছরের বালকের মতন দেখতে, কিন্তু তাদের বয়স হাজার হাজার বৎসর। যেহেতু তারা দেখতে বালক, 5 বছরের বয়স, কিন্তু তারা ছিল উলঙ্গ, তাদের শরীরে কোনো বস্ত্র পরিধান ছিল না। হাতে শুধু একটি কমণ্ডলু আর একটি ছাতি ছিল। সেই অবস্থায় চলে এসেছেন বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করবে বলে। কিন্তু গেটের মধ্যে রয়েছে জয় আর বিজয়, ভিতরে ঢুকতে দিলেন না। কারণ বাচ্চা, হাতে পায়ে কত কাদা মাটি নোংরা ভর্তি, আর এইভাবে কেউ দর্শন করতে আসে ভগবানকে উলঙ্গ অবস্থায়? ভগবান বিশ্রাম করছেন লক্ষ্মীদেবীকে নিয়ে, আর যখন তখন তার ভগবানকে দর্শন করানো যায় না, তাই প্রহরী ঢুকতে দিলেন না। চতুর্শন অনেক অনুনয় বিনয় করলেন, দেখো আমাদের হাতে অত সময় নেই, আমরা কখন কোথায় থাকি, এখন একটু সময় পেয়েছি ভগবানকে দর্শন করবে বলে, তাই আমরা এসেছি, একটু দর্শন করে দাও, আমরা চলে যাব, ভগবানকে কোনো ডিস্টার্ব করব না। কিন্তু সাধুদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সাধুদের সঙ্গে উচ্চ স্বরে কথা বললে, রেগে কথা বলে কি পরিণত হতে পারে, এইখানে আপনারা দেখুন। জয় বিজয় চতুর্শনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করলেন, উচ্চ স্বরে কথা বললেন, গালিগালাজ করলেন এবং ধাক্কা দিয়ে তাদেরকে বার করে দিলেন, তোমাদের ভগবান দর্শন হবে না, যাও এখান থেকে। তখন ওই চতুর্শন অভিসম্পাদ দিলেন, হে দুষ্টু, এইটা হচ্ছে ভগবানের ধাম, বৈকুণ্ঠ ধাম। কুণ্ঠ মানে কাটা, বই মানে নাই, অর্থাৎ যেখানে কোনো কাটা নাই, অর্থাৎ মান অভিমান, লড়াই ঝগড়া, হিংসা ইত্যাদি নাই, সেটা হইল ভগবানের বৈকুণ্ঠ ধাম। আর সেইখানে তুমি এসে হিংসা করছো, ঝগড়া করছো, যাও, তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি এই বৈকুণ্ঠে থাকতে পারবে না। তোমার যেরকম ব্যবহার, যেরকম কথাবার্তা, তোমার অসুরকুলেই দরকার, যাও তুমি অসুরকুলে জন্মগ্রহণ করো। এখন জয় আর বিজয় অভিসম্পাত হয়ে ওই ঋষিদের চরণে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করে ক্ষমা প্রার্থী হলেন, হে প্রভু, আমরা অজান্তে অপরাধ করেছি, আপনাদেরকে চিনতে পারিনি, যাই হোক আমাকে একটু কৃপা করুন। তখন চতুর্শন ওই জয় বিজয়ের কথা শুনে
একটু সন্তুষ্ট হয়ে বললেন, যাও, তোমরা যদি ভগবানকে শত্রুরূপে দেখতে চাও তাহলে তোমরা 3 জন্মে উদ্ধার পাবে, আর যদি ভজন সাধন পথে ভগবানকে পেতে চাও তাহলে পরে তোমরা কোন দিন ভগবানকে পাবে কোনো ঠিক নাই। তখন জয় বিজয় চিন্তা করছে, যদি ভগবানকে আমরা ভজন সাধন করে যদি ভগবানকে লাভ করতে চাই তাহলে কখন লাভ করব তার কোনো ঠিক নাই। আর যদি আমরা শত্রুরূপে ভগবানকে দেখি তাহলে 3 জন্মেই ভগবানকে লাভ করতে পারবো। তাহলে ভালো কোনটা? না, ভগবানকে শত্রুরূপে দেখাটাই শ্রেয়, অর্থাৎ ভালো। তাই শতসনকে বলছে, প্রভু আমরা ভগবানকে শত্রুরূপেই দেখতে চাই। শতসন তথাস্তু বলে আশীর্বাদ দিয়ে তারা চলে গেলেন। ওই জয় বিজয়ী প্রথমে জন্মগ্রহণ করল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে সত্যযুগে। তারপরে ত্রেতা যুগে জন্মগ্রহণ করল রাবণ এবং কুম্ভকর্ণ রূপে, আর দাপর যুগে জন্মগ্রহণ করল শিশুপাল আর দন্তবক্র রূপে। এই 3 জন্মে তারা ভগবানকে শত্রু রূপে দেখে ভগবান প্রাপ্তি হয়েছেন তারা। তো ওই জয় বিজয়ী সত্যযুগে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ রূপে জন্মগ্রহণ করেছে। এক সময় 4 বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, এই যে বেদগুলো রয়েছে এই বেদগুলো আমাদের পৃথিবীর উপরে রক্ষিত ছিল। সেটা হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যাক্ষ মাটির নিচে অর্থাৎ সমুদ্রের নিচে লুকিয়ে রাখলো। পৃথিবী সমেত সমুদ্রে নিয়ে ঢুকে গেল। এখন সমুদ্রে মানুষ হাবুডুবু খাচ্ছে, বেদ রক্ষা পাচ্ছে না। এদেরকে রক্ষা করার জন্য ভগবান একটি রূপ ধারণ করলেন। সেই রূপটির নাম হচ্ছে হয়গ্রীব। হয়গ্রীব মানে ঘোড়া, অর্থাৎ হয় মানে ঘোড়া, গ্রীব মানে গলা, অর্থাৎ সম্পূর্ণ এই গলা নিচের থেকে মানুষের মতন আর শুধু মাথাটা হয়েছে ঘোড়ার মতন। এই হয়গ্রীব রূপ ধারণ করে বেদ উদ্ধার করেছিলেন। আর এখানে হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বরাহ রূপ ধারণ করে, অর্থাৎ শুয়রূপ ধারণ করে। শুয়রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন আর পৃথিবীকে উদ্ধার করলেন। এই সংবাদ হিরণ্যকশিপুর কানে চলে গেল। হিরণ্যকশিপু চলে গেছিলেন মন্দার পর্বতে তপস্যা করার জন্য। কারণ হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ মহারাজ। তার আরও 4টি পুত্র রয়েছে, অহ্লাদ, প্রহ্লাদ, এরকম করে 4 জন পুত্র রয়েছে। তার ছোট পুত্র হয়েছে, বড় পুত্র নাম হচ্ছে প্রহ্লাদ। এই প্রহ্লাদ যখন 5ম বর্ষ অর্থাৎ 5 বছরের বালক, তাকে লেখাপড়ার দায়িত্ব দিয়েছিল ষণ্ড অম্বরকর কাছে। তার মাস্টারের নাম হয়েছে ষণ্ড আর অম্বরক, 2 জন মাস্টার। এই 2 জনের কাছে শিক্ষা লাভের জন্য পাঠিয়েছিল ওষুধের গুরু। সেই ওষুধের গুরু প্রহ্লাদ মহারাজকে শিক্ষা লাভ দিচ্ছিলেন। কিন্তু ষণ্ড অমর্গ শিক্ষা দিচ্ছেন কি? অসুরের বিদ্যা, কিভাবে মানুষকে মারা যায়, কিভাবে কাটা যায়, কিভাবে অন্যের ধন হরণ করে আনা যায়, এইসব বিদ্যা। কিন্তু প্রহ্লাদ মহারাজ ওই দিকে কর্ণপাত করছেন না। প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবানের শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বা নারায়ণ নারায়ণ এই নামেই জপ করে যাচ্ছিলেন। এইভাবে অনেক দিন পড়াশোনা করার পর হিরণ্যকশিপু চিন্তা করছে, আমার ছেলেকে তো অনেক দিন হয়ে এলো,
স্কুলে পাঠিয়েছি, কী শিক্ষা লাভ করলো একটু জানা যাক। তাই ছেলেকে দিয়ে মাস্টার মশাইকে দিয়ে খবর পাঠালেন যে নিয়ে আসো। 2 মাস্টার সঙ্গে করে প্রহ্লাদকে নিয়ে আসলে পিতার বাড়িতে, হিরণ্যকশিপুর বাড়িতে। হিরণ্যকশিপু জিজ্ঞেস করলেন, হে পুত্র, তুমি ধরে যে শিক্ষা লাভ করলে, কী শিক্ষা লাভ করেছো একটু শুনি দেখি, বলো দেখি। তখন প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন, হে পিতা, আমি যাহা শিখেছি সেটা হইল যে আমাদের একমাত্র কল্যাণদাতা হচ্ছেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর আরাধনা করলে পরে আমাদের কল্যাণ হবে। এই জন্য আপনি সব কিছু ভুলে গিয়ে বিষ্ণুর নাম উচ্চারণ করুন। আমি স্কুলের সহপাঠীদেরকে বলেছি কি, কৌমারে আশ্রয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিহ দরুল্লভ মনুষ্য জন্ম তদেব ধ্রুব থরদম। হে শিশুগণ, হে বালকগণ, শোনো, কৌমার বাল্যকাল থেকেই ভগবানের ভজন সাধন করতে হয়। কারণ আমরা যদি মনে করি বৃদ্ধ হইলে ভজন সাধন করব, কি গ্যারান্টি আছে বলুন তো? আমাদের জীবনের যখন তখন মৃত্যু হতে পারে। আমরা যে বৃদ্ধ হব, আমাদের যে বয়স হবে, কে গ্যারান্টি দিতে পারে? আমাদের শনিবার থেকে রোববার যে কোনো একদিন আমাদের মৃত্যু হতে পারে, অর্থাৎ আমাদের 7 দিন আয়ু। কিন্তু 7 দিন আয়ু থাকলেও 7 দিন যে বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের মৃত্যু হতে পারে। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার পিতাকে উপদেশ দিচ্ছিলেন যে আমাদের আশ্রয়দাতা একমাত্র বিষ্ণু। হিরণ্যকশিপু চিন্তা করছে, আমি হইলাম আমার যে শত্রু, আর সে শত্রুর নাম আমার পুত্র করছে, এটা সহ্য করা যায় না। তাই হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করলেন? হিরণ্যকশিপু রাজসভায় এক হাতি ছিল, পাগলা হাতি। সেই পাগলা হাতির নিচে ফেলে দিল। কিন্তু রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমাদের হিন্দিতে একটি কথা বলে, জিসকো রাখে সাইয়া মার সাকে না কই। ভগবান যাকে রক্ষা করেন, আর ভগবান যদি কাউকে মারতে চান, তাহলে আমাদের কারোর ক্ষমতা নাই তাকে রক্ষা করে বা তাকে মারে। প্রহ্লাদ মহারাজকে তার পিতা মারার জন্য হাতির নিচে ফেলে দিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ বিষ্ণু নাম উচ্চারণ করছেন, হাতি পালিয়ে যাচ্ছে, আর প্রহ্লাদ মহারাজ মুখ দিয়ে ভগবানের বিষ্ণু নাম উচ্চারণ করছেন। প্রহ্লাদের কোনো কিছু হইল না, বিশ্বাস কিচ্ছু হলো না। হিরণ্যকশিপু চিন্তা করলো, অবাক কাণ্ড, এত বড় পাগলা হাতির নিচে ফেলে দিলাম, তাকে পালিয়ে চলে গেল, প্রহ্লাদের কিচ্ছু হলো না। ঠিক আছে, আরেকভাবে তাকে মারার চেষ্টা করব। প্রহ্লাদকে এক ঘরের মধ্যে রেখে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল। সম্পূর্ণ ঘর দাউ দাউ করে জ্বলে গেল, কিন্তু প্রহ্লাদ মহারাজের কোনো কিছু হইল না। কে রক্ষা করলো? না, ভগবান বিষ্ণু রক্ষা করলেন। পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিল, কিচ্ছু করতে পারলো না। সমুদ্রে ফেলে দিয়েছেন প্রহ্লাদ মহারাজকে, ভগবান তাকে কুলে তুলে সমুদ্র থেকে উদ্ধার করলেন। এইভাবে অনেক প্রকারে চেষ্টা করেছিলেন প্রহ্লাদ মহারাজকে মারার জন্য, তাদের কিছুতেই মারতে পারলেন না। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, হে প্রহ্লাদ, তোমার বিষ্ণু নামের এত শক্তি? বলে, হ্যাঁ, আমার বিষ্ণু নামের এত শক্তি, আপনি যেখানেই আমাকে মারার চেষ্টা করুন না কেন, সেখানেই ভগবান বিষ্ণু এসে আমাকে রক্ষা করবে। ঠিক, তোমার বিষ্ণু সব জায়গাতে আছেন? হ্যাঁ, আমার বিষ্ণু সব জায়গাতে আছে, জলে স্থলে, জলে জঙ্গলে, সর্বত্রই আমার ভগবান বিষ্ণু রয়েছেন। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে লক্ষ্য করে বলছেন, এই যে সামনে আমার ঘরের সামনে যে একটা পিলার রয়েছে, এই পিলারের মধ্যেও কি তোমার বিষ্ণু রয়েছে? হ্যাঁ, এই পিলারের মধ্যেও ভগবান রয়েছেন। প্রহ্লাদ মহারাজ 5 বছরের বালক, কোনো বুঝে সুঝে না,
এমনি হঠাৎ করে মুখ দিয়ে ফসকিয়ে চলে এসছে ভগবান এই পিলারের মধ্যেও আছেন। এই প্রহ্লাদের বাক্য সত্য করার জন্য ভগবান কি করলেন, ওই পিলারের মধ্যে ঢুকে গেলেন। আর এইদিকে হিরণ্যকশিপু চিন্তা করছেন কি, তোমার ভগবান এই পিলারের মধ্যেও আছে, দেখি তো। এই হিরণ্যকশিপু একটি মুষ্ঠাঘাত করলেন, অর্থাৎ পিলারটাকে এক ঘুষি দিয়ে ফাটিয়ে দিলেন। যেমনি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল পিলারটি, আর ওই পিলারের মধ্যে দিয়েই ভগবান নরসিংহদেব আবির্ভূত হলেন। বলো নরসিংহদেব ভগবান কি যায়। নরসিংহ ভগবান অর্থাৎ নরসিংহ, নর মানে মানুষ, সিংহ মানে সিংহ, অর্থাৎ গলা থেকে পা পর্যন্ত হচ্ছে মানুষের মতন, আর গলাটুকু, গলা থেকে মাথা অবধি চেহারাটা হচ্ছে সিংহের মাথা। এই জন্য নরসিংহদেব বলছেন বা নৃসিংহদেব বলছেন। এই ক্রোধ নিয়ে হিরণ্যকশিপু যেইভাবে ওইখান থেকে প্রকট হলেন, প্রকট হয়ে চিৎকার শুরু করতে লাগলেন, হুঙ্কার দিতে লাগলেন, কিছুতে শান্ত করা যাচ্ছে না। ওই এখন ওই হিরণ্যকশিপুকে ভগবান নরসিংহদেব তাকে নিজের হাঁটুতে বসালেন, কুলে বসালেন। কেন? হিরণ্যকশিপু যখন মন্দার পর্বতে তপস্যা করতে যান, তখন ভগবান ব্রহ্মার কাছে তপস্যা করে বর নিয়েছিলেন কি, আমাকে যাতে জলে স্থলে রণে বনে জলে জঙ্গলে বা কোনো অস্ত্রে, কোনো শস্ত্রে বা কোনো মানুষ বা কোনো নারী বা কোনো পুরুষ যাতে আমাকে বধ করতে না পারে। ব্রহ্মা এদিক ওদিক চিন্তা না করে বর দিয়ে দিয়েছিলেন, যাও তথাস্তু, তাই হবে, তোমাকে কেউ মারতে পারবে না। তাহলে ব্রহ্মার কথাটাকে সত্য করতে হলে ভগবানকে এমন একটি রূপ ধারণ করতে হবে যাতে ওই ব্রহ্মার কোনো সৃষ্টি দ্বারা হয় নাই, বা কোনো নরম না, কোনো মানুষও না, কোনো হিংস্র প্রাণীও না, এমন একটি সৃষ্টি করতে হবে। তাই ভগবান কি করলেন, অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর রূপ ধারণ করলেন। নাম হইল নৃসিংহদেব। হিরণ্যকশিপুকে নিজের কোলের মধ্যে বসিয়ে কোনো অস্ত্রে না, শস্ত্রে না, বা কোনো নিচে না, বা উপরেও না, বা দিনেও না, রাত্রেও না, ঠিক গুধূলি লগ্নে, অর্থাৎ সন্ধ্যার আগে আগে যে সময়টা, সে গুধূলি লগ্ন বলে। সূর্য অস্তের পর আর সন্ধ্যা লাগার আগে যে মুহূর্তটা, সেই মুহূর্তে গুধূলি লগ্ন। সেই গুধূলি লগ্নে ভিতরে না, বাইরেও না, ঠিক দরজার সামনে, কী বলে, শ্মশান বলে, সেই ওইখানে গেটের সামনে বসে, তবে কি উপরেও না, নিচেও না, মানে উপরেও রাখে না, নিচেও রাখে না, নিজের কোলের মধ্যে বসালেন, হাঁটুর মধ্যে। তারপরে কোনো অস্ত্র দিয়েও না, কোনো শস্ত্র দিয়েও না, নিজের হাতের নখ দিয়ে সে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে দিলেন। হিরণ্যকশিপু সমাপ্ত হয়ে গেলেন, মৃত্যুবরণ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে গেল। কিন্তু আমাদের নরসিংহদেবের রাগ কিছুতেই কন্ট্রোলে হচ্ছে না। প্রহ্লাদ মহারাজ ভয়ে থরথর করে কাঁপছে, ছোট্ট একটি বালক। এই বালকের মুখের দিকে তাকিয়ে প্রহ্লাদ মহারাজ, লক্ষ্মীদেবী চলে এলেন। লক্ষ্মীদেবী অনেক অনুনয় বিনয় করলেন, অনেক স্তবস্তুতি করলেন ভগবান নরসিংহদেবের। তাতেও নরসিংহদেব শান্ত হলেন না। তখন লক্ষ্মীদেবী হার মেনে প্রহ্লাদ মহারাজকে বললেন, হে প্রহ্লাদ, এখন একমাত্র তুমি এই নরসিংহদেবকে শান্ত করতে পারো, তুমি কাছে আসো। তখন লক্ষ্মীদেবীর আশীর্বাদ নিয়ে প্রহ্লাদ মহারাজ অনেক স্তব স্তুতি করতে লাগলেন। এই প্রহ্লাদ মহারাজের স্তব স্তুতি শ্রবণ করে তারতে সন্তুষ্ট হয়ে ভগবান নরসিংহদেব শান্ত মূর্তি ধারণ করলেন, নিজেকে শান্ত করলেন।
তখন এক পাশে লক্ষ্মী দেবীকে বসালেন আর এক পাশে প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বসালেন। হিরণ্যকশিপু বধ হইল, নরসিংহদেব শান্ত হইলেন এবং সমস্ত দেবতাগণ, সমস্ত ঋষিগণ সেই নরসিংহদেবের স্তব স্তুতি করতে লাগলেন। সকলেই নরসিংহদেবের জয় জয়কার দিতে লাগলেন এবং প্রহ্লাদ মহারাজ যেইভাবে স্তব করেছিলেন সেটা আমরা আমাদের যে গ্রন্থ রয়েছে কীর্তনের শ্রী গৌরীয় প্রেমামৃত ধারা, সেই গৌরীয় প্রেমামৃত ধারাতে এই নরসিংহদেবের স্তব স্তুতি রয়েছে। আপনারা সেই গ্রন্থটি সঞ্চয় করুন এবং প্রতিদিন সকাল সন্ধ্যায় নরসিংহদেবের স্তব স্তুতি করবেন। আপনাদের জীবন থেকে যত ধরনের আপদ বিপদ আছে সব দূরীভূত হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজের যেরকম সমস্ত আপদ বিপদ নরসিংহদেব রক্ষা করেছিলেন, তদ্রূপ আপনাদেরকেও সমস্ত আপদ থেকে বিপদ থেকে রক্ষা করবেন এই নরসিংহদেব। এই নরসিংহদেব স্তব স্তুতি আপনারা কীর্তন করবেন বা আমাদের গড়িয়া মঠে যে গ্রন্থটি পাওয়া যায় বা ইস্কনেও পাওয়া যায়, আপনারা যেখান থেকে হোক সংগ্রহ করে এই সব স্তব স্তুতিগুলো করবেন। তো আমরা অতি সংক্ষেপে এই প্রহ্লাদ মহারাজ যেইভাবে স্তব করেছিলেন আমরা কীর্তন করব। আপনারা সকলেই কীর্তন করতে থাকবেন। হরে কৃষ্ণ। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্কনখালয়ে ইতর নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহির্নৃসিংহ নরসিংহ মাদিং শরণং প্রপদ্যে তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপুর তনুভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। বলো নরসিংহদেব ভগবান কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ কি জয়। এইভাবে আপনার স্তবস্তুতি করবেন। নরসিংহদেবের নাম নিয়ে ঘরের থেকে বাইর হবেন। কোথাও যদি শুভযাত্রা করতে চান বা শুভকর্মে যান, নরসিংহদেবের নাম উচ্চারণ করে বেরোবেন। নরসিংহদেবের নাম উচ্চারণ করে গৃহপ্রবেশ করবেন, আপনাদের মঙ্গল হবে। নরসিংহদেব আপনার সুস্থ রাখুন, ভালো রাখুন। প্রহ্লাদ মহারাজকে যেভাবে রক্ষা করেছেন আপনাদেরকেও রক্ষা করুন, এই কামনা করে এইখানে বক্তব্য রাখছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।